আজকে যে খিচুড়ির রিভিউটা আপনাদেরকে দেখাবো, এই খিচুড়িটা শুধুমাত্র সেগুনবাগিচাতে জনপ্রিয় ব্যাপারটা এরকম না। ঢাকার অনেক খাদ্যরসিক যখন ঢাকার বেস্ট খিচুড়ি লিস্ট করেন, তখন ওই লিস্টের উপরের দিকে থাকে এই রেস্টুরেন্টের বিফ খিচুড়ি। অ্যান্ড অফকোর্স আমার খাওয়া বেস্ট খিচুড়ি লিস্টও বেশ উপরের দিকে থাকে এই রেস্টুরেন্টের বিফ খিচুড়িটা। আজকের বিকালটা বেশ মেঘলা ছিল, গরম একেবারেই ছিল না। খিচুড়ি খাওয়ার পারফেক্ট ওয়েদার যেটাকে বলে, ঠিক সেটাই ছিল আজকের ঢাকার আকাশে। আর আমিও খুব চমৎকার একটা ভুনা খিচুড়ি খাওয়ার জন্য হাজির হলাম সেগুনবাগিচার বেশ জনপ্রিয় ভোজ রেস্টুরেন্টে। আপনি যদি মৎস্য ভবন মোড় থেকে সেগুনবাগিচা রোডে ঢুকেন, ওইখান থেকে সোজা যে চৌরাস্তাটা পাবেন ওখানে অবস্থিত এই ভোজ রেস্টুরেন্ট। এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় আছে এই রেস্টুরেন্টটা। তো যেটা বলছিলাম, এই হোটেলে বিফ খিচুড়িটা অনেক জোস, কিন্তু আমার আজকে হাঁস ভুনা দিয়ে খিচুড়ি খাওয়ার মুড ছিল, তাই অর্ডার দিলাম হাঁস ভুনা দিয়ে আচারি খিচুড়ি। তবে আপনি যদি প্রথমবার এখানে এসে থাকেন তাহলে অবশ্যই এখানে বিফ খিচুড়িটা ট্রাই করবেন। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত এই রেস্টুরেন্টটা খোলা থাকে এবং এই রেস্টুরেন্টের মূল জনপ্রিয় আইটেমটাই হচ্ছে খিচুড়িগুলা। তবে এখানে ভাত এবং ভাতের সাথে অন্যান্য আইটেমও পাওয়া যায়। প্রথমে আপনাকে সার্ভ করবে খাবারের প্লেট, সিরকাতে ভিজানো কাটা পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতার টক ঝালের একটা পাতলা সস। আর খাবার সার্ভ করতে অর্ডার দেওয়ার মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো সময় নিবে। এর মধ্যে আমাদের কাছে হাজির হয়ে গেল এই যে ভুনা খিচুড়ি উইথ হাঁস ভুনা, সাথে বেগুন ভাজা নিয়েছিলাম। খিচুড়ির মধ্যে পাবেন 4 পিস হাঁসের গোস্ত আর 1 পিস ডিম সিদ্ধ। আর গোস্তের পিসগুলা এই যে এরকম ছিল সাইজ, হাঁস হিসেবে বড়ই ছিল। এই খিচুড়ির রাইসটা ঝরঝরা, কিন্তু একটুও ড্রাই লাগবে না। খাওয়ার সময় মুগ ডাল, মসুর ডালের দানাগুলা ভালোই টের পাবেন, কিন্তু কোনো এক্সেসিভ মশলা বা তেলের জন্য মুখ ফিরে আসবে না। যেহেতু এটা একটা আচারি রাইস ছিল, তাই জলপাই আচারের একটা মজার টেস্ট পাবেন এই খিচুড়ির রাইসটাতে। আর হাঁস ভুনাটা আজকেই প্রথম ট্রাই করলাম এখানে। বেশ ঘন কালচে কালারের গ্রেভি, আস্ত রসুনের কোয়া আর নরম নরম গোস্ত থেকে কষানো মশলার একটা খুব সুন্দর ফ্লেভার ছিল। সব মিলায় হাঁস ভুনাটা খিচুড়ি দিয়ে খেতে খুব ভালো ছিল। এই খিচুড়িটা খাওয়ার সময় অবশ্যই ধনেপাতা যে পাতলা সসটা দেয় ওইটা মিক্স করতে ভুলবেন না, কারণ ওই সসটা মিক্স করার পর খিচুড়ির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো আজকে অনেকক্ষণ আড্ডা দিলাম আপনাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।